আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আরেকটি নতুন বিষয় নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যারা এই ভিডিও দেখবেন, শুনবেন, আমল করবেন, আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো সূরা মাআরিজ, কোরআন শরীফের ৭০ নম্বর সূরা আর মাআরিজের শিক্ষা এবং সংক্ষিপ্ত তাফসির আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যদি মনোযোগ সহকারে শুনি, এখান থেকে আমরা ইনশাআল্লাহ শিক্ষা গ্রহণ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কাফেরদের যেই দাবি, যে দ্রুত কিয়ামত আনার দাবি, দ্রুত আযাব আনার দাবি, যে রাসূল যদি সত্যি হয় তাহলে তাদেরকে আযাবে গ্রেপ্তার হোক, তারা দ্রুত কিয়ামত নিয়ে আসুক, এসব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়েছেন এবং কিয়ামত হওয়ার বিষয়টাকে চ্যালেঞ্জ করেছেন ইত্যাদি। আরও মোমেনদের কিছু গুণাবলীর কথাও আলোচনা করেছেন। আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। সূরার ১ নম্বর আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি'। হে রাসূল, এরা আপনাকে প্রশ্নে জর্জরিত করে দিচ্ছে যে আযাব যেন দ্রুত আসে। এমন তারা সূরা আনফালের মধ্যেও তারা দাবি করছে যে ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা, হে মুহাম্মদ, যদি তোমার নিকট থেকে এই কথাই সত্য হয়ে থাকে যে তোমার বিধান না মানলে, তোমাকে না মানলে শাস্তি হবে, তাহলে ফামতারনা আলাইনা হিজারা, তুমি পাথরের বৃষ্টি দিয়ে তুমি আমাদের জন্য পাথরের বৃষ্টি নিয়ে আসো আকাশ থেকে, আওয়াতিনা বিআযাবিন আলিম, অথবা অন্য যে কোনো শাস্তি আমাদের জন্য নিয়ে আসো। সূরা নামলের ৬৭ নম্বর আয়াতে কাফেররা দাবি করছে, ওয়াকালাল্লাযীনা কাফারু আইযা কুন্না তুরাবান ওয়া আবাউনা আইতিনাল মুখরাজুন। তারা দাবি করতেছে যে, কাফেররা দাবি করতেছে যে আমরা তো মাটির মানুষ, মাটিতে আমরা পচে গলে ছাই হয়ে যাব, আমাদের বাপদাদারাও মরে গেছে, তারাও তো মাটিতে গলে গেছে, আবার কি আমাদেরকে উঠানো হবে? তারা এটা বিদ্রুপাত্মক একটি কথা রাসূলকে বলেছেন। অন্য আরেকটি আয়াতও তারা কথা বলছেন, সূরা নামলের ৬৮ নম্বর আয়াতে, লাকাদ ওয়া'আদনা হাযা নাহনু আবাউনা মিন কাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। আমাদের কাছে ওয়াদা করা হয়েছে, নাহনু আবাউনা, যে আমাদের বাপদাদারা, এবার আমাদের বাপদাদারা কেউ উঠানো হবে, আমাদেরকে উঠানো হবে, এগুলো আমাদেরকে বলা হচ্ছে, এগুলো আমাদের কাছে দাবি করা হচ্ছে। ইল্লা আসাতিরুল আউয়ালিন, আসলে মুহাম্মদের এই সমস্ত কথা হলো পূর্ববর্তী লোকদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। এটা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি। কাফেরদের আরেকটা দাবি, ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন। সূরা সাবার ২৯ নম্বর আয়াতে তারা দাবি করতেছে যে তার ওয়াদা পূর্ণ হবে। সে যদি সত্যবাদী হয় তাহলে আমাদেরকে সে ওয়াদা পূর্ণ করে দেখাক। কুল্লাকুম মিআদুন, আল্লাহ রাব্বুল আলামিন এদের এই সমস্ত প্রশ্নের জবাব দিতেছেন, কুল্লাকুম মিআদুন ইয়াওমা লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন।
তোমরা যা বলতেছ হে রাসূল আপনি এদেরকে বলে দিন আল্লাহ যা বলছেন সবই একটি নির্দিষ্ট মেয়াদে হবে। এটা মেয়াদটা নির্ধারিত, তোমরা আগে চাইলে তো হবে না। মিআদুনি ইয়াওমা লা তাস্তাখির, যেদিন সেই দিনটি আসবে তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। অতএব তোমরা এটা মনে করো না যে আযাব আসবে না, কিয়ামত আসবে না, বরং এটা একটা নির্দিষ্ট সময় আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। ওই নির্ধারণ সময় শেষ হলেই সাথে সাথে তোমাদের ওই সব তোমরা দেখতে পাবে। এরপর আল্লাহ বলছেন এই সূরা মাআরিজের মধ্যে, আমরা 2 নম্বর আয়াত, লিল কাফিরিনা লাইসা লাহু দাফিউন, যে আযাব কাফেরদের জন্য অবধারিত, তা প্রতিরোধ করার কেউ নেই। অর্থাৎ আল্লাহ বলে দিয়েছেন তোমরা যে আযাব চাচ্ছ সে আযাব যখন আসবে সে আযাবকে প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের কারোর থাকবে না। মিনাল্লাহি জিল মাআরিজ তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, এটা মুতাশাবিহাতের আয়াত, এটা আল্লাহ ভালো জানেন যে ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে পৌঁছবেন, একদিনের সমান হবে 50 আলফা, 50,000 বছরের সমতুল্য। এটা আল্লাহ বলে দিয়েছেন যে তাহলে এই যে বিশাল সময়ের ব্যাপার, ফেরেশতাদের আকাশে ওঠার ব্যাপারটা যদি এরকম একটা ব্যাপার হয়ে থাকে, তবে আসলে এই ব্যাখ্যাটা এটা মুতাশাবিহাতের আয়াত, এটা আল্লাহ ভালো জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সূরা হাজের 47 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়ায়াস্তা'জিলুনাকা বিল আযাব ওয়ালান ইউখলিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। সূরা হাজে আল্লাহ উত্তর দিয়ে দিয়েছে যে তোমরা আযাবের জন্য তাড়াহুড়া করতেছো, ওয়ালান ইয়াখলিফাল্লাহ, আল্লাহর আযাব আসবে, এটা আল্লাহ ওয়াদা, এই ওয়াদা পূরণ হবে, আল্লাহ কোশ্চিনকালও ওয়াদা খেলাপ করেন না। ওয়া ইন্না ইয়াওমা ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, তোমরা বেশি বাড়াবাড়ি করো যে যেন বেশি সময় হয়ে গেছে। বেশি সময় কিভাবে হলো? তোমাদের হাজার হাজার বছরের আল্লাহর কাছে মাত্র একদিন, হাজার হাজার বছর হলো আল্লাহর কাছে একদিন মাত্র। অতএব তোমরা যে আযাবের দাবির ব্যাপারে তোমরা এত তাড়াহুড়া করতেছো, যেখানে ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে যে একদিন 50,000 বছরের সমান, এখানে মানুষের ব্যাপারে বলা হয়েছে একদিন, মানুষের 1000 দিন আল্লাহর কাছে, 1000 দিন, আচ্ছা 1000 ধরলাম, 1000 দিন যদি আমার এই যে আমাদের একদিন আল্লাহর কাছে, আল্লাহর 1000 দিনের আমাদের 1000 দিন আল্লাহর কাছে একদিন, যদি এমন হয়, হ্যাঁ, তাহলে মানুষের দৃষ্টিভঙ্গি সংকীর্ণতার কারণে এবং মানুষের বুদ্ধি শুদ্ধি কম থাকার কারণে মানুষ এটা নিয়ে বাড়াবাড়ি করে। আর মানুষ যে পরিমাপ করে সেই পরিমাপ সে দুনিয়ার দৃষ্টিতে সে পরিমাপ করে, হ্যাঁ, কারণ 100 বছর 50 বছর তাদের কাছে একটা দীর্ঘ বছর মনে হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলতে চাচ্ছেন যে আল্লাহর যে কোনো পরিকল্পনা হলো লক্ষ লক্ষ বছরের, কোটি কোটি বছর নিয়ে আল্লাহ পরিকল্পনা করেন, লক্ষ লক্ষ বছর নিয়ে আল্লাহ পরিকল্পনা করেন। মানুষের মতো এরকম সাময়িক 10 দিন 20 দিন 1 মাস 6 বছর 10 বছর 20 বছর 50 বছর 80 বছর নিয়ে প্ল্যান না, 100 বছর নিয়ে প্ল্যান না, আল্লাহ লক্ষ লক্ষ বছর নিয়ে প্ল্যান প্রোগ্রাম করেন। অতএব তোমাদের আযাব আসবে। তাহলে দেখেন এখানে আল্লাহ বলেছেন যে কাআলফি সানাতিন মিম্মা তাউদুন, তোমরা যেই দিনটা গণো সেরকম 1000 দিন, হাজার দিন হইল আমাদের কি, আমাদের হাজার হাজার দিন
আল্লাহর কাছে মাত্র একদিনের সমান। ধরে নিলাম আমরা 80 বছর কেউ বাঁচলো, তাহলে 80 যদি বছর বাঁচে, আজ যদি আমাদের একদিন আল্লাহর কাছে 1000 বছর হয়, আমাদের একদিন আল্লাহর কাছে 1000 বছর হয়, তাইলে সে বাঁচলো মাত্র 1 ঘন্টা 55 মিনিট। আমি ChatGPT-কে জিজ্ঞেস করেছিলাম, গুগলের একটা অ্যাপ, তখন সে আমাকে পুরা বের করে দিয়েছে যে 80 বছর যদি বাঁচে আর আল্লাহর কাছে যদি আমাদের একদিন, আমাদের 1000 বছর যদি আল্লাহর কাছে একদিন হয়, তাইলে আমরা কতদিন বাঁচলাম 80 বছর বাঁচলে? তা ChatGPT আমাকে উত্তর দিয়ে দিল যে একদিন 55 মিনিট মাত্র আমি বেঁচে থাকি। যদি কেউ 80 বছর বাঁচে তাহলে দুনিয়াতে সে মাত্র 1 ঘন্টা 55 মিনিট সে বাঁচলো। আর যদি 2000 হয় তাহলে আরও অর্ধেক হয়ে যাবে। আর যদি আরও 5000 হয় তাহলে আরও অনেক কমে যাবে, আপনার বয়সটা কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। অতএব আমরা দুনিয়ার মধ্যে যদি 80 বছর বাঁচি আর আল্লাহর কাছে এটা হলো মাত্র 1 ঘন্টা 55 মিনিট, এটা আমার একটা হিসাব। এটা আল্লাহর কথা বলতেছি না, এটা আমি আল্লাহ যে হাজার হাজার বছর বলছেন, এই যে বলছেন যে কী বলছেন, ইনদা রব্বিকা কালফি সানাতিন ওয়া ইন্না ইয়াওমান ইনদা রব্বিকা, তোমাদের একদিন কালফি সানাতিন মিম্মা, আল্লাহর কাছে হাজার হাজার, আল্লাহর কাছে হাজার হাজার বছর, আর হলো আমাদের কাছে হাজার হাজার বছর, আর আমার কাছে হলো একদিন। অতএব আমরা যদি 80 বছর বাঁচি তাহলে আমরা কতটুকু বাঁচলাম? 1 ঘন্টা 55 মিনিট। ইউবাসসিরুনাহুম ইয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি। এমন একদিন আসবে, ইউবাসসিরুনাহুম, তোমরা পরস্পর পরস্পরকে দেখতে পাবে, সবাই সবার সামনেই দেখতে পাবে। ইয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি, কিন্তু দেখার পরও কি করতে পারবে না, পরস্পরকে দেখতে পাবে কিন্তু না। আল্লাহ বলছেন ফাসবির সাবরান জামিলা, হে রাসূল আপনি ধৈর্য ধারণ করুন। এদের এই সমস্ত বাজে কথাবার্তা, এদের এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা এবং এদের মূর্খতাপূর্ণ কথাবার্তার উপর আপনি ধৈর্য ধারণ করুন। ইন্নাহুম ইয়ারাহু বাঈদা, তারা কিয়ামতকে, পরকালকে, আল্লাহর আযাবকে দূরে দেখে। ওয়া নারাহু কারিবা, আমরা তো অনেক নিকটেই দেখি। ওয়া তাকুনুল জিবালু কাল এহনি ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহলি, সেই দিন আকাশ গলিত রূপার মতো ভিন্ন ভিন্ন রং ধারণ করবে। ওয়া তাকুনুল জিবালু কাল এহনি, সেই দিন পাহাড়সমূহ রং বেরঙের ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। বিশাল বিশাল পাথরের পাহাড়, মাটির পাহাড়, গাছগাছালি ভরা এই পাহাড়গুলো ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে এবং আকাশ বারবার রং পরিবর্তন করবে। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন কোনো বন্ধুকে সাহায্য করবে না, কোনো আপনজনকে সাহায্য করবে না, কোনো বাবা সন্তানকে সাহায্য করবে না, কোনো সন্তান বাবাকে সাহায্য করবে না। সেই দিন কোনো স্ত্রী স্বামীকে সাহায্য করবে না, স্বামী স্ত্রীকে সাহায্য করবে না, আপনজনকে সাহায্য করিবে না। অতএব এই যে আল্লাহ বললেন সাহায্য করবে না, মানে কি? সে কি দূরে না? আল্লাহ বলছেন ইউবাসসিরুনাহুম, তারা পরস্পরকে দেখবে, পিতা বাবাকে দেখবে, স্বামী স্ত্রীকে দেখবে, স্ত্রী স্বামীকে দেখবে, বন্ধুকে দেখবে, সবাই সবাইকে দেখবে, কিন্তু কেউ কাউকে কোনো সাহায্য করবে না। ইয়াদ্দুল মুজরিমু, সেদিন পাপিষ্ঠরা তাদের মুক্তিপণের বিনিময়ে স্ত্রী, ভাই, আশ্রয় দানকারী এবং সবাইকে দিয়েও তারা মুক্তি পাওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের এই কোনো চেষ্টাই ফলপ্রসূ হবে না। কাল্লা ইন্নাহা লাযা
বরং তাদের সমস্ত শরীরকে, সমস্ত চামড়াকে ঝলসিয়ে দেওয়া হবে আগুন দিয়ে। নাজ্জাতাল লিশাওয়া, শরীরের চামড়া গোশত ঝলসিয়ে নিঃশেষ করে দেওয়া হবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, তাদেরকে সেই অগ্নিশিখা উচ্চস্বরে নিজের কাছে ডাকবে, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, যারা রাসূলের কথা শুনে নাই, যারা কোরআনের কথা শুনে নাই, যারা হাদিসের কথা শুনে নাই, যারা আল্লাহর বিধানকে মানে নাই, যারা আল্লাহ বিধানকে অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের আগুন ডেকে ডেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া, কারণ এই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে সম্পদের জন্য পাগল ছিল, সম্পদের জন্য সে পাগল পারা ছিল, সম্পদের ব্যাংক ব্যালেন্সকে সে গুরুত্ব দিয়েছে, সে কোটি কোটি টাকাকে গুরুত্ব দিয়েছে, সে জমি দখলকে গুরুত্ব দিয়েছে, জমি কিনাকে দখল, কোটি কোটি একর জমি সে দখল করেছে, সেটাকে সে গুরুত্ব দিয়েছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সকে গুরুত্ব দিয়েছে। হালাল হারামের তোয়াক্কা করে নাই, আল্লাহর বিধানের কোনো তোয়াক্কা না করে সে সম্পদ জমায়া জমায়া সে ডিমে তা দেওয়ার মতন সে কেবল ধরে রেখেছে, গরিব মিসকিনকে দেয় নাই, কোনো গরিবকে দেয় নাই, কোনো মিসকিনকে দেয় নাই, এবং জাকাত আদায় করে নাই, এবং পরোপকারে কোনো টাকা পয়সা খরচ করে নাই। ওয়া জামা ফাওয়া, এই জন্য এই ব্যক্তি জাহান্নামে এইভাবে সে শাস্তি পাবে। ইন্নাহু কানা লা ইউমিনু, আর এই ব্যক্তি তো আল্লাহর প্রতি ঈমানে আনে নাই। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, মহান আল্লাহর উপরে সে ঈমান আনে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে কোনো মিসকিনকে খাবার দাবার দেয় নাই। গরিব দুঃখী তার সামনে ছিল, কিন্তু যাদেরকে কোনো রকম সাহায্য সহযোগিতা করে নাই। জমা ফাআওয়া, বরং সম্পদকে কেল জমাইছে আর জমাইছে, ব্যালেন্স বাড়াইছে আর বাড়াইছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই, গরিব দুঃখীর জন্য খরচ করে নাই, ইমানের কাজে ব্যয় করে নাই, জিহাদের কাজে ব্যয় করে নাই, আল্লাহর রাস্তায় ব্যয় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষ ছোট লোক। আল্লাহ বলতেছেন মানুষ ছোট লোকের অধিকারী, ছোট মনের অধিকারী। মানুষ হলো সবচাইতে বড় ছোট লোক। তাদের এমন ছোট লোক যে তাদের যখন যখন বিপদ মুসিবত আসে, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যায়, কোনো মুসিবতের মধ্যে পড়ে যায়, তখন সে হাই হুতাশ করে। ইজা মাসাহুসারু জাজুয়া, যখন তার বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ মুসিবত গজব আসে, কোনো অসুখ বিসুখ আসে, তখন সে হাই হুতাশ করে গাবড়ে যায়। আবার যখন ইজা মাসাহুল খায়ের, যখন সেখান থেকে সে সুস্থ হয়ে ভালো হয়ে এবং বিপদ মুক্ত হয়ে যায়, তার কল্যাণের সময় চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সুখ দান করেন, তার অভাব দূর করে দেন, তাকে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দেন। তখন সে কি হয়ে যায়? মানুয়া, তখন সে বড় কৃপণ হয়ে যায়। এমনকি সে যে বিপদযুক্ত ছিল, সে যে কষ্টের মধ্যে ছিল, সে যে মুসিবতের মধ্যে ছিল, এই কথা সে সম্পূর্ণ ভুলে যায়। ওয়াইজা মাসাল ইনসানু দুররু দাআ রাব্বাহু মুনিবা, সূরা জুমারের ৮ নম্বর আয়াতেও এই ছোট লোকদের কথা, মানুষ যে ছোট লোক, এই ছোট লোকদের ভূমিকাগুলো আল্লাহ সূরা জুমারের ৮ নম্বর আয়াতেও আল্লাহ তুলে ধরেছেন। ওয়াইজা মাসাল ইনসানু দুররু দাআ, যখন মানুষের কোনো বিপদ আসে, তখন তারা তাদের রবকে ডাকতে থাকে মুনিবান, একনিষ্ঠভাবে। সুম্মা এজা খাওয়ালাহু, যখন তাদেরকে দান করেন, নিয়ামতে ভরপুর করে দেন, নাসিয়া মা কানা ইয়াদউ ইলাইহি মিন কাবলু, এর পূর্বে সে বিপদগ্রস্ত ছিল, এই কথা সম্পূর্ণ সে ভুলে যায়। এটা হলো মানুষের ছোট লোকই, এটা হলো মানুষের ছোট লোকই। মানুষ তেমন হতে পারে না। মানুষ যখন বিপদে পড়বে, তখনও আল্লাহর কাছে
নিজকে সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। আর মানুষের যখন ভালো অবস্থায় থাকবে তখনও মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর বিধানকে মেনে চলবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোটলোকিপনা থেকে, এই ধরনের অসভ্য মানসিকতা এবং গুমরাহি মানসিকতা, পথভ্রষ্ট মানসিকতা, এগুলো এই ছোটলোক মন মানসিকতা থেকে তারাই একমাত্র বিরত আছে। তাদের গুণাগুণ আল্লাহ বলেছেন, ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে, যারা সব সময় নামাজ পড়ে, তারা এই দোষ থেকে মুক্ত। তারা ছোট লোক হতে পারে না, কারণ তারা তো 5 বেলায় তার রবকে স্মরণ করে, 5 বেলায় তার রবের কাছে ধন্না দেয়, নামাজে আল্লাহর কাছে ধন্না দেয়, আল্লাহর তসবিহ তাহলিল করে, আল্লাহর কাছে তার নিজের মনের কথাগুলো পেশ করে। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তারা কিন্তু ছোট লোক না, তারা এই সমস্ত খারাপ গুণগুলো তাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহ বলছেন ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। কেমন মুসল্লি? একদিনের মুসল্লি না, একদিনের মুসল্লি না, এক রাতের মুসল্লি না, 10 দিনের মুসল্লি না, 40 দিনের মুসল্লি না, 1 মাসের মুসল্লি না, 1 বছরের মুসল্লি না, এবং 6 বছর 10 বছরের মুসল্লি না, বরং সে সারা জীবন নামাজ ফরজ হওয়ার পর থেকে সে নামাজ পড়েছে। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা সব সময় নামাজ পড়েছে, নামাজ বাদ দেয় নাই। অলসতা, আরাম প্রিয়তা, ব্যস্ততা নামাজ আদায় করাকে বাধাগ্রস্ত করেনি। তারপরে তার সব সময় নামাজ আদায় করে এবং পূর্ণ প্রশান্তি এবং আত্মতৃপ্তি এবং বিনয় অবনত হয়ে সে কী করেন, নিষ্ঠার সাথে নামাজ আদায় করে এবং কাকের মতন ঠোকর মারে না। যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে নামাজ পড়ে, খুশু খুদু নিয়ে সে নামাজ পড়েছে। অতএব এই গুণটা হলো ওই নামাজির জন্য যারা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং নফল নামাজ সহ অন্যান্য নামাজ তারা আদায় করে, তারাই হলো এই দোষমুক্ত। যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, এরা এই দোষমুক্ত নয়। এখন নামাজে যদি কেউ অলসতা করে তারা হলো মুনাফিকের চরিত্র। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। যারা নামাজে অলসতা করে এরা হলো মুনাফিকের চরিত্র। এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আর নামাজ পড়ার ব্যাপারে তারা সাংঘাতিকভাবে অলসতা প্রদর্শন করে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ, এরা আল্লাহকে সঠিকভাবেও স্মরণ করে না, বরং লোক দেখানোর জন্যই তারা নামাজ পড়ে। সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ এই যারা নামাজে অলসতা করে তাদের ব্যাপারে কথা বলা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 9 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন। মুনাফিকদের চরিত্র হলো ওয়ালা ইয়াতুনাস সালাতা, তারা নামাজে আসে না, যদিও নামাজে আসে অলসতা সহকারে আসে। আর তারা কি করে না, ওয়ালা ইউনফিকুনা, তারা কি করে না, তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে না, ইল্লা ওয়া হুম কারিহুন, যদি কোনো রকম দান খয়রাত করেও সেটা তারা অপছন্দ, তার মনের অশান্তিতে এবং অসুখেভাবেই তারা কি করে, ব্যয় করে, যদি কোনো ব্যয় তারা করে। এই জন্য নামাজ পড়তে হবে নিয়মিত, নামাজে অলসতা দেখানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তাদের জন্য ধ্বংস যারা নামাজের মধ্যে অলসতা করে। অতএব নামাজে অলসতা করা যাবে না। ইউরাউনা, তারা যারা অলসতা করে বুঝবেন তারা মানুষকে দেখানোর জন্যেই নামাজ পড়ে।
নামাজ না পড়া কুফরি। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কিয়ামার 31 থেকে 35 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, যারা নামাজ পড়ে না তাদের চরিত্র বলে ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এরা কি করে না? এরা নামাজ আদায় করে না, এরা নামাজ আদায় করে না এবং বিশ্বাসও করে না। ওয়ালাকিন কাজ্জাবা ওয়া তাওয়াল্লা, বরং এরা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহর বিধানকে, বরং সেখান থেকে তারা কি করে? ঘাড় ফিরাইয়া চলে যায়। অন্য আয়াতে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। জাহান্নামের দারওয়ান যখন জাহান্নামীকে জিজ্ঞেস করবে, তুমি কেন এই জাহান্নামে এসেছো, এই সাকারে এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই জন্য এসেছি যে আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, আমি নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমাকে জাহান্নামে আসতে হলো। নামাজ নষ্টকারীকে আল্লাহ রাব্বুল আলামিন নিন্দা করেছেন সূরা মারিয়ামের 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউস শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। তাদের পর রাসূল এবং সাহাবাদের পর এমন লোক পৃথিবীতে আসবে যারা নামাজ পড়বে না, নামাজ নষ্ট করবে, এবং তারা নিজের মনের খায়েশের পিছনে নিজের মনের কুপ্রবৃত্তির পিছনে তারা ছুটবে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, তারা গুমরাহির সম্মুখীন হবে এবং তারা গুমরাহিতে আকণ্ঠ বুঝে ডুবে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে তাদের কথা নিন্দিতভাবে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরে ওয়া শিরকে তারকুস সালাত। মুশরিক এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। রাসূল আরো বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফেরদের সাথে আমাদের ব্যবধান হলো এতটুকু যে তারা অবাইনাহুমাস সালাত, তাদের সাথে আমাদের পার্থক্য, আমাদের ব্যবধান হলো নামাজ। ফামান তারাকাহা, যে ব্যক্তি নামাজ পড়ল না, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল, সে কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান তারাকাস সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু, যেই ব্যক্তি আসরের নামাজ ত্যাগ করলো তার পূর্বের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মান তারাকাস সালাতা মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর নির্ধারিত ফরজ নামাজগুলো ত্যাগ করবে ইচ্ছা করে, ফাকাত বারিয়াত জিম্মা, তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে। আর যার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যাবে তার জিম্মাদার হয়ে যাবে শয়তান, তার জিম্মাদার হয়ে যাবে শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা হাজ্জা ফিল ইসলামি লিমান তারাকাস সালাত, যেই ব্যক্তি নামাজ ত্যাগ করলো সে নির্ঘাত কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যেই ব্যক্তি নামাজ পড়ল না সেই ব্যক্তি কাফের। মাল্লাম ইউসাল্লি ফালা দীন আলাহু, যেই ব্যক্তি নামাজ পড়ে না, রাসূল বলেছেন সে মুসলমান নয়। ফালা দীন আলাহু, অর্থাৎ আমাদের ধর্মের লোক না। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, এরপরে সূরা মাজিরের 24 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন
হাক্কুম মালুম লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ছোট লোক না তাদের দ্বিতীয় নম্বর গুণ হইল তারা কি করে না, আমওয়ালুহুম হাক্কুম মালুম, তারা মনে করে তাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদের মধ্যে অসহায় মানুষের হক আছে, ওয়াল মাহরুব অর্থাৎ ভিক্ষুক নয় কিন্তু অভাবী, অথবা যার কোনো উপায় উপার্জন নেই, অথবা উপার্জন আছে কিন্তু সংসার চলে না, এই সমস্ত লোকদের হক যাদের অর্থ আছে তাদের মধ্যে আছে, এই কথা সে ভাবে, যেভাবে সে ছোট লোক না, সে ছোট লোক থেকে বাইরে আছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জাকাত ফরজ করেছেন, জাকাত দিতে হবে এবং গরিব মানুষকে সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাহামা আনফাকাত ফাহুয়া লাকা সাদাকাতুন হাত্তা আল লোকমাতু তারফাউহা ফি ইমরাতিকা। রাসূল বলেছেন, তুমি যা কিছু খরচ করো সবই সদকা, এমনকি তুমি যদি তোমার স্ত্রীর মুখে এক লোকমা ভাত তুলে দাও সেটাও তোমার জন্য সাদাকা। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এরপরে যারা ছোট লোক না তাদের আরেকটা গুণ হলো, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, যারা ছোট লোক না তারা কী করে, ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, তারা পরকাল, যারা পরকালে দুনিয়ার জীবনের সকল কর্মের হিসাবের দিনকে সত্য বলে মানে, অর্থাৎ দুনিয়ার মধ্যে যত কাজ করবে, রাজনীতি করবে, অর্থনীতি করবে, সমাজনীতি করবে, বিচার আচার করবে, তারা জজ হবে, যারা যেখানে থাকবে, যেখানে কাজ করবে, প্রত্যেকটা কাজের সময়ে তারা আল্লাহর দিনকে অর্থাৎ আখিরাতকে তারা স্বীকৃতি দিবে, পরকালকে তারা শিক্ষা দিবে, হিসাবের দিনকে তারা স্বীকৃতি দিবে। হিসাবের দিন মাথায় রেখেই আল্লাহর কাছে প্রতিটা কাজের হিসাব দিতে হবে। এই হিসাবের কথা মাথায় রেখে রাজনীতি করবে, হিসাবের কথা মাথায় রেখে অর্থনীতি চালাবে, হিসাবের কথা মাথায় রেখে সে অফিস চালাবে, আদালত চালাবে, সে জীবনের কাজকর্ম জমি জমা সব কিছু পরিচালনা করবে। এই কথা মনে রাখবে যে একদিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই মানসিকতা যারা আছে তারাও ছোট লোক না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, তোমাদের প্রত্যেকেরই আগামীদের জন্য কিছু করা উচিত। অতএব আমরা যদি প্রতিটা কাজেই আল্লাহর কাছে হিসাব দেওয়াকে সামনে রাখি তাহলে অবশ্যই আমাদের সবগুলো কাজ আমাদের সৎ কাজে পরিণত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হাসিবু আনফুসাকুম কাবলা আন তাহাসাবু, আল্লাহ হিসাব নেওয়ার আগেই তোমার হিসাব তুমি নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, এই হিসাবের দিনটাকে সামনে রেখে জীবন যাপন করার ব্যাপারে আল্লাহ আরো বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়াবে, হিসাবের দিনকে ভয় করবে এবং নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতে হবেই তার ঠিকানা। ওয়াকাল আলাইহিস সালাম, রাসূল আরো বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি মান দানা নাফসাহু, যেই ব্যক্তি নফসের হিসাব নেয়, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের চিন্তা করেই সে কি করে, জীবনযাপন করে। ওয়াল আজিজ, আর
দুর্বল হলো ওই ব্যক্তি, দুর্বল হলো ওই ব্যক্তি মানে বা নফসাহ, যে ব্যক্তি নফসের পূজা করে, যে ব্যক্তি দুনিয়ার পূজা করে, নফসের পূজা করে, আল্লাহর বিধানকে বাদ দিয়া, আল্লাহর কোরআনকে বাদ দিয়া, রাসূলের হাদিসকে বাদ দিয়া, রাসূলের সুন্নাহকে বাদ দিয়া যারা নফসের গোলামি করে, হাওয়াহা ও তামান্না আলাল্লাহ, এগুলি করো, সে আল্লাহর কাছে আবার জান্নাতের প্রত্যাশা করে, এই ব্যক্তি হলো সবচাইতে দুর্বল। আর যেই ব্যক্তি আখেরাতের কথা চিন্তা করে জিন্দেগি যাপন করে, এমন নফসকে খারাপ কাজ থেকে বিরত রাখে, সেই ব্যক্তি হলো শক্তিশালী ব্যক্তি। অতএব ভাইরা আমার, আসুন আমরা এই আয়াতগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। ভিডিও আপলোড করার সুবিধার জন্য আমরা দুই অংশে ভাগ করেছি, দ্বিতীয় অংশ আমরা আবার আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। দ্বিতীয় অংশ শোনার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকলো।